প্রয়োজন, গরু মেহর ছাগল ভেড়া ইত্যাদি ইত্যাদির প্রয়োজন, আগুন পানির প্রয়োজন, যত প্রয়োজন সব কিছু তোমার জন্য রিজার্ভ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ করুন। তিনি হচ্ছে আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। আল্লাহু আকবার করুন। তোমাকে খালি শান্তিতে রাখার জন্য, তুমি আমার সকল কিছু সৃষ্টি তোমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম লাম যদি বাদ দেন থাকলো কি? লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আকাশ পাতালের সাম্রাজ্য কার? আরে জোরে বলুন কার? এই সাম্রাজ্য যদি আল্লাহর, তুমি কেমনে তার নাফরমানি করো? নাউজুবিল্লাহ কোন। আল্লাহর আকাশ পাতালের মধ্যে থাকি হ্যাঁ তুমি কেমন ভাবে নাফরমানি করতেছো? আরে ভাই বহুত আয়াত এখানে, যেহেতু আমার হাতের সময় কম, নসেজ বহল বিশ্লেষণ করলে কিছু বুঝতে পারা যায়। কিন্তু জেনে রাখুন আকাশ পাতালের সাম্রাজ্য একমাত্র আল্লাহ। আমরা সেই সাম্রাজ্যের মধ্যে থাকি গো, যেটা আল্লাহ সৃষ্টি করে আমাকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকাশ গরুর জন্য না, গরু বেঁচে থাকার একমাত্র প্রয়োজন আমার। সুবহানাল্লাহ। যত কিছু সৃষ্টি সব আমার জন্য, তুমি আমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি আমার জন্য, আকাশ তোমার জন্য, এই জমিন তোমার জন্য, সাগর ভরা যাহাই কিছু দেখো তোমার জন্য, আগুন পানি সাগর সলিল ললিত পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত তুমি দেখতে পাও সব তোমার জন্য, একমাত্র তুমি আমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দিয়ে যদি দ্বিতীয় লামটা ছেড়ে দিন থাকলো কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। জোরে বলুন আল্লাহু আকবার। তিনারে ছাড়া কেউ নাই, কেউ নাই, তিনি একমাত্র আল্লাহ আমার ভিতরে আছে। তুমি আল্লাহর হয়ে যাও, তুমি ঈমান আনো আল্লাহর উপরে। কেমনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই ঈমানদাররা ঈমান আনবা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর ঈমান আনবা একদম পূর্ণ ইয়াকিন বিশ্বাসের সহিত আল্লাহর কথা শোনার সাথে সাথে, যাতে তোমার দুনিয়ার বাকি সব কাজ তোমার জন্য হারাম হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে বলবে আল্লাহু আকবার। এই ইমানদার ঈমান তো আনছো, আল্লাহু আকবার শোনার সাথে সাথে তুমি যদি মসজিদের মধ্যে যাওয়ার যোগ্যতা না পাও, তোমার ঈমানের এক পয়সার দাম নাই। আছে? জোরে বলুন আছে? তাহলে তুমি কোন পর্যায়ে পড়ছো এটা জানো? মসজিদে আজান দিয়েছেন আর আমি দূর দেশে ঘুরতেছি, রাস্তাঘাটে ঘুরি, এই দিক সেদিক ঘোরাঘুরি করি, তুমি কোন জাতের ঈমান তুমি জানো নাকি? তোমার ঈমানের এক পয়সার দাম আল্লাহর কাছে নাই। আছে? জোরে কোন আছে? দেখুন কত সুন্দর করে আল্লাহ বলেছে, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। খুব লক্ষ্য করুন, খুব লক্ষ্য করুন, মারাত্মক লক্ষ্য করুন, না সে ফাঙ্গ বেজে দেবেন শয়তানে। সত্তাকল বুঝেন, জাতাকল বুঝেন, চিপা মেরে ধরলে ছোড়া যায়। যে বগা মারার জন্য, যে বগলি মারার জন্য যে পাতে মানুষের পাথারে জাতাকল কর্ম, এটা কি করেন আপনারা? হ্যাঁ, আচ্ছা যাই হোক, কল তো একটা চিপা মেরে ধরে যায়, ঠাস করে চিপা মেরে ধরে। আরো বগা ছুটতে পারে, বক পাখি ছুটতে পারে? জি না। আপনাকে শয়তান এইভাবে ধরে নিবে, ছুটতে পারবেন না, ঢেলালে পড়ে যাবেন, ঈমান হারা হয়ে কবরে যেতে হবে, মারাত্মক ফান্দের মধ্যে বাজাইয়া দিবে। এই আয়াতে কি বলছে আল্লাহ? وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। এবং নিশ্চয়ই আমার সৃষ্টির মধ্যে বহু বহু সংখ্যক অধিকাংশ মানুষ
এবং জিন জাহান্নামে যাবে। কার করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ জাহান্নামের সংখ্যা কম বলছে না বেশি বলছে? আরো জোরে বলুন। কম বলছে না বেশি বলছে? বেশি বলছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, বেশি বেশি মানুষ এবং জিন কাল কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন বলল? সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? জোরে বলুন, উত্তর দিন, নাহলে বস্তব না। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আরো জোরে বলুন। উত্তর সত্য শুদ্ধ দিয়েছেন। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? আরো জোরে বলুন। আযান যখন দেওয়া হয় মসজিদে মানুষ বেশি থাকে না বাজারে মানুষ বেশি থাকে? চিন্তা করছে? আরে ভাই সত্য কথা তো, আল্লাহর কোরআনটা কত সুন্দর। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, বাজারে বেশি থাকে, নিকৃষ্ট জায়গায় মানুষ সব সময় বেশি থাকে, শ্রেষ্ঠ জায়গায় মানুষ কখনো আসতে পারে না। ইমানের দাম কি পাবে? কোন তো দেখি। হ্যাঁ, বাজারে ঘুরে আন্ধু ঘুরতেছে, আউরি। আপনার বাসায় কি বলে? আউরি। আউরি আন্ধু আউরি ঘুরে। ভাই কই যাও? কই যাই না। কি করো? করিও না। কই যাবা? কই যাবো না। গুরু কে? আউরি। পাগল কি আর কাছে ধরে নেয়া? তারপরে শয়তানে পাল্লু ফালছে ধরে। শ্রেষ্ঠ জায়গায় আসতে দিবে না। নাউজুবিল্লাহ। শ্রেষ্ঠ জায়গায় আসতে দিবে না। আউরি বাজাইছে ফান্দে। কিসের জন্য সে ঘুরে সেটাও বলতে পারে না। রাত্র 10টা পর্যন্ত হোটেল বসে থাকবে, বাজারের কুত্তা গোলাম একদম নারাজ হয়ে যায়। দূর উঠিয়ে যাবি, আমি কাগজ কাগজ চাটা দিব, আর তুই এখনো বসে আছস। সারা কুত্তা তুই যাস না এখানে এখনো? তুই কি সেটার জন্য বসে আছস? হাসান আমি জোরে কর। সত্যি না মিথ্যা? এই তো অভ্যাস আমাদের। আর মসজিদ আয়া অল্প সময় টিকা মুশকিল হয়ে যায়। সবার শেষে আসবে, নামাজটা কোনো মতন পড়বে, সবার আগে যাবে। যাবার সময় তো সুযোগ গেলেও তো ভালো, আরেকবার স্যান্ডেল উল্টা পাল্টা করে থয়ে যাবে। কি বেকুব! আল্লাহু আকবার। খারাপ পাইছে না আপনারা? হ্যাঁ, আমি বোধহয় মিশা কথা বলতেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাইরা, আজকের মাহফিলে যারা বসেছেন এমন ফান্দে কোনদিন পড়বেন না। রাজি আছে? বর্তমানে না নামাজি বেশি না বেনামাজি বেশি? আরো জোরে বলুন। আর একটা কথা বললে আপনাদের মাইন্ডের মধ্যে ধরবে, লাগাবেন না মাইন্ডে। আমি শুধু বলছি, এই পৃথিবীর বুকে আমাদের দেশের কথা বললে বহুত মানুষের গুতা লাগবে, এই জন্য বলি না। এই সারা দুনিয়ার মধ্যে লং পেনওয়ালা বেশি, টুপি না টুপিওয়ালা বেশি। জোরে বলুন। আল্লাহ আল্লাহ। দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা বেশি। মানতে লাগাবেন না, বলছি আর কি। আল্লাহ আল্লাহ। না, দাড়ি ছাড়া লোকওয়ালা বেশি। জোরে বলুন। চোখের পানি আসে রে বন্ধু, আল্লাহর কথাগুলি বাস্তব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা। নবী এত কষ্ট করলো, তার সুরত দিতে ভালোবাসে না। যারা আমাদেরকে 24 ঘন্টা জবাই করতে চায়, দুনিয়া থেকে মিটায় দিতে চায়, ওদের আশ্রয় নেয়। হাসান আলী সাজরে করো।
আল্লাহর নবী তায়েফের ময়দানে যখন গেলেন, খুব ভালো করে বুঝে, তায়েফের ময়দানে যখন গেলেন মুরগি খাবার জন্য গেছিলেন নাকি? জোরে বলুন, হ্যাঁ ভাই জোরে বলুন। শুনুন শুনুন, ভালো করে শুনুন, একটু উপলব্ধি করুন, যাতে জীবনের কদমটা আমার ভুল হয়ে না যায়। আপনারা আমার কথা ভালো পাইতেছেন না খারাপ পাইতেছেন? খারাপ পাইলে বলবো না। আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন, মুরগি খাওয়ার জন্য তো যান নাই। আরে বন্ধু, সম্পত্তির লোভে তো যান নাই, নিজের কোনো স্বার্থের জন্য যান নাই, গিয়েছিলেন মাত্র আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ যে পৃথিবীর ঈমানদারকে বন্ধু বলে ঘোষণা করেছেন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব সংগঠন করার জন্যই গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে করে আমার একটা উম্মত আল্লাহর দুশমন হয়ে দুনিয়ায় না থাকে, সব যাতে আল্লাহর দুষ্ট হয়ে যায়, এই জন্য গেলেন। শুধু গিয়ে আর কিচ্ছুই বললেন না, টাকাও তো চাইলেন না, পয়সাও চাইলেন না, খাবারের চাইলেন না, নিজে বাড়িঘর দখল করতে চাইলেন না, বাদশাকে চাইলেন না, শাসনভার চাইলেন না, কিচ্ছুই চাইলেন না। শুধুমাত্র বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু বলছেন, মাত্র পাথরের আঘাত শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ কোন? চতুর্দিক থেকে পাথরের আঘাত শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সমস্ত শরীরটা সালুনের মতো ছিদ্র ছিদ্র হয়ে গেল, রক্তের ফোয়ারা ছুটে গেল রে বন্ধু। মনে মনে ভাবছেন, আমার মাথাটা যদি ফেটে যায়, আমার মাথার মধ্যে যদি একটু আঘাত লাগে, অবশ্যই আমি পরে যাব। শেষ পর্যন্ত আল্লাহর নবী নিজের মাথা মুবারক সেভ করার জন্য হস্ত মুবারক দুইখানা মাথার উপর উঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। মাথার উপরে উঠাইয়া নিলেন। এই বেঈমান কাফের এত প্রচন্ড মাথায় হাতে পাথর মারা শুরু করে দিল। আল্লাহ নবীর সমস্ত শরীরটা সালনের মতো ছিদ্র ছিদ্র যখন হয়ে গেছে, তায়েফের ময়দানে একবার না দুইবার না, আল্লাহর নবী তায়েফের ময়দানে 3 বার পর্যন্ত বেহুশ হয়েছিল। সুবহানাল্লাহ বলুন। শেষের বারের মতো দেখতে পেলেন আল্লাহর নবীর শরীর থেকে তাজা তাজা রক্তগুলি বাহির হতেছে। কাদের গামছা খানা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া বললেন, ও যায়েদ, আমার শরীরের রক্তগুলি তুমি গামছার দ্বারাই মুছিয়া দাও। সুবহানাল্লাহ কোন? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গামছা যখন হাতে নিলেন, আল্লাহর নবী শরীরের মধ্যে যখন মুছতে চাইলেন, মুছতে মুছতে এই গামছাখানা ভিজিয়া একেবারে স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, আর রক্ত টানে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তমাখা গামছাটা বুকের মধ্যে জড়িয়ে ধরলে আর বললেন, হুজুর গো, আপনার রক্ত এই গামছা আর টানে না, গামছা তো ভিজে গেছে। হুজুর তখন শরীরের রক্তগুলি হাতে মুছে মুছে শরীরের রক্ত শরীরে শুকাইতেছেন। কথা বুঝতে পারছেন? শরীরের রক্তগুলি শরীরের মধ্যে যখন মুছতেছেন আর রক্তগুলি শুকাইতেছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীরের রক্তগুলি কেন শরীরের মধ্যে আপনি শুকাইতেছেন? যায়েদ রে, তুমি জানো না, জানো না, এক ফোঁটা রক্ত যদি আজকে জমিনে পড়ে যায়, আমার এই রক্তের ওজন জমিন বরদাস্ত করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এক ফোঁটা রক্ত যদি আজকে জমিনের মধ্যে পড়ে যায়, এই জমিন আমার রক্ত বরদাস্ত করবে না।
দুনিয়াটা গায়েব হয়ে যাবে, দুনিয়াটা শেষ হয়ে যাবে। ভাই, কার পিছনে দৌড়াবো? কি করলো তিনি দুনিয়াতে? আল্লাহু আকবার। হুজুর কাঁদতেছেন, রক্তগুলি বুঝতেছেন, ভয় করতেছে, আল্লাহ যদি আমার রক্ত দেখে রাগ হয়ে যায়, এই দুনিয়াটা শেষ হয়ে যাবে। কেউ জানে না নবীর অন্তরের কথা। মুছতে মুছতে শুকাইতে শুকাইতে শেষ মুহূর্তে দেখা গেল পাও মুবারকের মধ্যে জুতা, এই চামড়ার মোজা মুবারক ছিল, এই মুবারক সেদিয়া এক ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, জিবরাইল এই রক্ত সামলাও। আমি আবার কুদরতে কামালের কসম করে বলি, আমার নবীর এক ফোঁটা রক্ত যদি আজকে মাটির মধ্যে পড়ে যায়, এই দুনিয়ার আমার কোনো প্রয়োজন নাই, আমি মিটাইয়ে দেব সব। আজকে সেই নবীর চেহারা দিতে আমরা ভালোবাসি না। এই হচ্ছে আমাদের চরিত্র, আল্লাহ। এই জন্যই আল্লাহ বলছে, বেশি অংশ মানুষ জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাম এই সময় সিদরাতুল মুনতাহায় ছিলেন। আল্লাহু আকবার বলুন। 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। আল্লাহর এই কথা শুনে হযরত জিবরাইল একেবারে ভয়ে আতঙ্কিত হয়ে পুসিনা হয়ে গেছেন। তিনি দূরে আল্লাহ যত শক্তি জিবরাইলকে দিয়েছিলেন, সমস্ত শক্তি দিয়ে একটা ঝাঁপ দিলেন। একটি ঝাঁপে তায়েফের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আসিয়া দেখতে পেলেন আল্লাহর নবীর পায়ের রক্ত মোবারক জমিনে পড়বে অবস্থা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনার রহমতের পাকা আল্লাহর নবীর পাও গুড়ার মোবারকের মধ্যে তুলে ধরলেন, দিয়ে বিছাইয়া দিলেন। বিছাইয়া দেওয়াও শেষ, রক্তের ফুটা পড়িয়াও শেষ। আল্লাহু আকবার বলুন। সেই দিন যদি এক ফোঁটা রক্তের ফুটা যদি জমিনের মধ্যে পড়তো, যাদের অনুসরণ করি আমরা কি দুনিয়ায় বসবাস করতে পারতাম? নবীর প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। আরশ কুরসি লৌহ কলম আশিকের ভাই দুনিয়া, আরশ কুরসি লৌহ কলম আশিকের ভাই দুনিয়া। জাহির বাতিনি ইলমে খুদা, জাহির বাতিনি ইলমে খুদা, চাবি সোনার মদিনা। জাহির বাতিনি ইলমে খুদা, চাবি সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা, নবীর প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না, মনে লইয়া যাইতাম সোনার মদিনা। প্রেম করেছেন ওয়াশকুরুনি, নবীর প্রেমে দন্ত ফেলি। সুবহানাল্লাহ কোন। প্রেম করেছেন ওয়াশকুরুনি, নবীর প্রেমে দন্ত ফেলি। 32 দন্ত ফেলে দিলেন, এই তো প্রেমের নমুনা। আমরা কি করতে পারছি কিছু? নবীর পোশাকটা নিতে পারি নাই, তারা ডান্ডা পর্যন্ত ফেলে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য বলছে, প্রেম করেছেন ওয়াশকুরুনি, নবীর প্রেমে দন্ত ফেলি। 32 দন্ত ফেলে দিলেন, এই তো প্রেমের নমুনা।
নবীর প্রেমের যন্ত্রণা, নবীর প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না, মনে লয়া যেতাম সোনার মদিনা। আমি অদমকে দেহ বলি বকুলে বাসাইব তরি, সুবহানাল্লাহ। আমি অদমকে দেহ বলি বকুলে বাসাইব তরি, আল্লাহ রসুল নাম ধরিয়া পারি দিব মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা, নবীর প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না, মনে লয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যাই, এই যুবক ভাইরা নবীর সুরত লওয়ার তোমরা চেষ্টা করো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আল্লাহ বলেই রাখছে। আর শয়তানের 24 ঘন্টা তার উপরে মেহনত করে ঘুরে, আমাদের পাউটা যদি সেই জাতাকলের মধ্যে পড়ে যায় গো, এই মানব জনমটা আমার বিফল হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ করব। আমার বন্ধুগণ, লম্বা করি না, খুব খাটো করার চেষ্টা করি। এক নম্বর হচ্ছে তুমি আল্লাহর আনুগত্য যারা করে, অর্থাৎ আল্লাহর সমস্ত হুকুম যারা মেনে গিয়েছে, ঈমান আনছে আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলুন। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং কি আল্লাহর সমস্ত হুকুমের তামিল যারা করেছেন, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন কাজা করে নাই। যদি আপনার ইমানে মসজিদ পর্যন্ত না নিতে পারে, এই ইমানে আপনাকে কবরের মধ্যে ফিরিস্তার ডান্ডা থেকে কখনো বাঁচাতে পারবে না। কথা বুঝে আইছেনি? যে ইমানে আপনাকে মসজিদের দিকে নিতে পারে নাই, ওই ইমান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যে ইমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে নাই, ওই ইমান আপনাকে কাল কিয়ামতের দিন বেহেশত নিতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যারা রাসূলের আনুগত্য করেছে, রাসূলের আনুগত্যের কথা কিছু তো হয়েই গেছে। 3টা কথা এখানে মুফাসসির আকরাম 5টা কথা ভরে দিয়েছেন। 1 নম্বর ঈমান, 2 নম্বর হচ্ছে আল্লাহর সমস্ত হুকুম তুমি ঈমানের সঙ্গে মেনে নিবা। 3 নম্বর হলো আল্লাহর নবী তায়েফের মধ্যে গিয়ে যেমন দিনের দাওয়াতের কাজ করেছিলেন, তোমরাও এক উম্মতে আরেক উম্মতের ফিকির করে দাওয়াতের কাজ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, একা একা নামাজ পড়ো না, এইটা নবীর তরিকা নয়। একাই নামাজ পড়লেন, খুব ভালো কথা। আপনার বাড়ির মধ্যে নামাজি আপনি একা, ফজরে খুব লক্ষ্য করবেন, খুব মুসল্লি আপনি ফজরের নামাজের সময় যখন আযান দিয়েছে মসজিদের মধ্যে আসলেন, আগের কাতারে খাড়া হয়ে গেলেন এবং কি জামাতের সহিত তাকবীরে উলার সহিত নামাজটা পড়লেন, 6 তাসবিহ আদায় করলেন এবং ফাতিহা বকশি পড়লেন, সব কিছু করলেন, ইশরাক করলেন, শ্বাস পড়লেন। এরপরে দিয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখতে পেলেন বাড়ির সকল মানুষ এখন পর্যন্ত ঘুমের মধ্যে অচেতন। কাজটা কি করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, 2টা কাজ করবা। কয়টা? যখন কয়টা? 2টা। কোরআন শরীফ বুঝেন তো? 2টা কাজ করবা। 1 নম্বর তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। 2 নম্বর তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য আপ্রাণ চেষ্টা করবা। সুবহানাল্লাহ। কি চেষ্টা? আপ্রাণ চেষ্টা করতেই হবে। তাহলে ইমানের কাম একটা নাকি?
ইমানের কাম কয়টা? কয়টা? আপনি নিজে বাঁচার জন্য মসজিদে আসতে পারলেন, আপনি বাঁচানোর জন্য আপনার ছেলেকে মসজিদে আনতে পারলেন না। আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার বাড়িতে কেউ নামাজি নাই, আপনি একমাত্র নামাজি মসজিদে আসলেন। তাহলে কোরআন শরীফের এক পৃষ্ঠা মানবেন, এক পৃষ্ঠা মানবেন না, এর নাম কোনদিন ঈমান হতে পারে? তাহলে আপনার নামাজি, আমি বেনামাজি বলবো না, কেমন নামাজি আপনি উদাহরণ দিলে বুঝবেন। বাড়ির মধ্যে সব কেউ নামাজ পড়ে না, আপনি একা নামাজ পড়েন।